নিজেদেরকে কোনো অবস্থায় নিরাপদ মনে করতে পারছে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করব এবং আমার একটি বোন যাতে দর্শনের শিকার না হয়। হয়েছে বাংলাদেশে আমরা কখনোই এই ধরনের একটি কাম্য করি আমরা এই ধরনের অনিরাপদ বাংলাদেশ পারছি না। আবার 24 আর কোন আমরা সবসময় নিজেদের একটি ইসলামিক কান্ট্রিতে নিজেদের নিরাপদ মনে চাই, কিন্তু যে ধরনের চিন্তায় এবং চাঁদাবাজি চলছে আমরা বাংলাদেশের কোনো মেয়ে হোক কিংবা কোনো নারী বা পুরুষ কেউই নিজেদেরকে কোনো অবস্থায় নিরাপদ মনে করতে পারছে না। সরকারের উচিত দ্রুত জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করা। এবং সোনার বাংলা গড়ার জন্য কিন্তু প্রশাসন আমরা তাদেরকে উপদেষ্টা পদে নিযুক্ত করেছি। আমাদের ছাত্রদের রক্তের উপর রক্ত পেরিয়ে তারা উপদেষ্টা পদে উপনীত হয়েছে। তারা কিন্তু নির্বাচিত উপদেষ্টা নয়। সরকারের কাছে এখন আপনাদের কি দাবি? সরকারের কাছে দাবি ধর্ষকদের যদি চিহ্নিত করা থাকে, তারা যদি প্রমাণিত হয় তারা ধর্ষক, উইথাউট এনি অ্যাপোলজি, উইথাউট এনি কম্প্রোমাইজ তাদের বিচার ব্যবস্থা ইন ফ্রন্ট অফ পাবলিকের সামনে করতে হবে, যাতে পরবর্তীতে কেউ যদি এইরকম নিকৃষ্ট কাজ করার মন মানসিকতা তৈরি করে তাহলে যেন তাদের বিচার ব্যবস্থা এইভাবে, আপনি বাইরের কান্ট্রিতে দেখেন না দর্শকদের বিচার রাস্তায় জনসম্মুখে করা হয়, আমাদের দেশে কেন হচ্ছে না? আমরা 16 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের পতন ঘটাইছে কি শুধুমাত্র এইরকম সন্ত্রাসবাদ ধর্ষণ ছড়ার জন্য না, আমরা শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য, সোনার বাংলাদেশ গড়ার জন্যই আমরা 24 আন্দোলন নেমেছিলাম। এখন যদি আমরা এরকম না পাই, ঘুম ছিল তাদের নিয়মিত রুটিন। ছাত্র জনতা তার বিরুদ্ধে 24-এর বিপ্লবে দাঁড়িয়েছিল, নতুন বাংলাদেশ পাবে সেই জন্যে। তবে ইউনূস সরকার আসার পরে আমরা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই না। এই সরকারের জনতা সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, ছাত্র জনতা দেখবে না যে ইউনূস সরকার যে উপদেষ্টা কোনো কিছুই ছাত্র জনতা দেখবে না। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার ভাইদেরকে নির্মমভাবে যখন হত্যা করা হয়েছিল, আমাদের সরকার এই উপদেষ্টারা কিন্তু সেই বিচার এখনো করছে না। সেই বিচার না করায় দেশে চাঁদাবাজি বেড়ে গেছে, দেশে সন্ত্রাস বেড়ে গেছে, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটছে। কাজেই এই সরকারকে দেশের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা এবং আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি সেটা নিশ্চিত না করে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে দাঁড়াবো এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য আমরা মাঠে নামবো। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মানুষ এখন নিরাপত্তা চায়। সরকারকে সকলের আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই বাংলায়, নতুন বাংলায় আমার একটি বোন যাতে দর্শনের শিকার না হয়, আমাদের কোনো ভাই যাতে চিন্তায় এবং চাঁদাবাজের সম্মুখীন না হতে হয়। আসলে এখানে একটা জিনিস দেখেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে সাধারণ মানুষ যে ধরনের সরকার প্রত্যাশা করেছিল, আমি মনে করি এই সরকার সাধারণ মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে। এই সরকারের অনেক গ্যাপ রয়েছে। মানুষ চেয়েছিল যে হয়তো সবকিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি, জাস্ট চেয়ার পরিবর্তন হয়েছে। ওসির জায়গায় আছে, আগে এক দলের কথা শুনতে, এখন আরেক দলের কথা শুনে। যারা দর্শন করছে তারা এই প্রশাসনের ছায়াতলে থেকেই দর্শন করছে, না হলে বাংলাদেশের মতো একটা জায়গায় এই যেখানে ছাত্ররা এখন ডিগ্রি পয়েন্ট আছে, তাদের মতো একটা পজিশনে তারা কিভাবে দুঃসাহস করে ঢাকার মতো ওপেন রাস্তায় রিক্সা থেকে নামিয়ে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে
পড়তে আসা ছাত্রছাত্রীদের নিয়ে ধর্ষণ করার মতো শাস্তিভাবে দেখায়। আগামী 72 ঘন্টার মধ্যে সমস্ত দর্শক গ্রেপ্তার করে দৃশ্যমান বিচার দেখাতে হবে। সংস্কার সংস্কার কি সংস্কার করছে তারা, কি সংস্কার দেখাচ্ছে? এই একটা সময় ছিল ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এখন শুধু সংস্কার সংস্কার। আমাদের সংস্কার কোথায়? আমার কতটুকু নিরাপত্তা আছে? আমি